ছিল এক যুবক, নাম তার আরিফ। ছোটবেলা থেকে খুব মেধাবী ছিল, কিন্তু বড় হতে হতে তার মনে অহংকার ঢুকে গেল। সে ভাবলো, আমার জ্ঞান, আমার পরিশ্রমই সবকিছু, আমার সাফল্যের পেছনে কারো কোনো ভূমিকা নেই। একদিন সে তার মায়ের সাথে অভিমান করে বলল, আমার জীবনে আমি একাই সব করব, আমার জন্য তোমার দোয়া তামান্নার কোনো দরকার নেই। মা কিছু না বলে শুধু মুচকি হেসে বললেন, বাবা, তুমি হয়তো জানো না, তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে মায়ের দোয়ার ছায়া থাকে। তুমি যদিও না চাও, তবুও আমার দয়া তোমার জন্য থাকবেই। দিন যায়, সময় বদলায়। আরিফ তার কাজে বারবার ব্যর্থ হতে থাকে। যতই চেষ্টা করে ততই সমস্যায় পড়ে যায়। এক রাতে সে ভীষণ ভেঙে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলে, হে আল্লাহ, আমি কেন সফল হচ্ছি না? আমি তো অনেক চেষ্টা করছি। সেই সময় হঠাৎ মনে পড়ে তার মায়ের কথা। ভোর রাতে গিয়ে মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলে, আম্মু, আমি ভুল করেছি, তোমার দোয়া ছাড়া আমার কিছুই সম্ভব নয়। মা কাঁদতে কাঁদতে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়াত দাও, তার রিজিকে বরকত দাও। এরপর থেকে আরিফের জীবন পাল্টে যায়। কাজে বরকত আসে, জীবনে শান্তি আসে। সে বুঝতে পারে মায়ের দোয়া হলো সন্তানের জন্য জান্নাতের দরজা। এই গল্প থেকে আমরা নিম্নোক্ত শিক্ষা পাই: দুনিয়ার যত চেষ্টা পরিশ্রমই করো না কেন, আল্লাহর রহমত আর মায়ের দোয়া ছাড়া কোনো সাফল্য আসতে পারে না। তাই কখনো মায়ের সাথে রাগ অভিমান করা যাবে না। মায়ের দোয়া হলো সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ।